আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত 3.3 অনুশীলনের দুইটি আমরা অঙ্ক শিখব। সেই দুইটি হলো কি কি 28 এবং 29। এই দুইটি অঙ্ক শিখব। এই দুইটি অঙ্ক সমাধানের জন্য আমাদের দুইটি সূত্র প্রয়োজন হবে। সেই দুইটি সূত্র আমি লিখে রেখেছি। প্রথম সূত্রটি 29 নম্বরের জন্য লাগবে। কত নম্বর? 29 নম্বর অঙ্কটি সমাধান করতে হবে এবং পরেরটিও 29 নম্বর অঙ্কে লাগবে আমাদের সূত্রটি। তো চলুন আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? 28। তো চলুন আমরা আগে অঙ্কটি উঠিয়ে নিই। দেখুন আমরা অঙ্কটি উঠিয়ে নিয়েছি। এবার আমরা কি করব? x - 1 এবং x - 7 আমরা লিখব। এখন কথা হলো যে x - 1 এর পরে x - 7 লিখতে হবে। এটা কি করে বুঝলাম? চলুন আমরা হিসাব করি যে 3 আর 5 যোগ করলে কত হবে? 8। আর 7 আর 1 যোগ করলে কত হবে? 8। দেখুন 3 আর 5 যোগ করলে 8 হবে এবং 7 আর 1 যোগ করলে কত হবে? 8 হবে। সেই কারণে আমরা x - 1 এবং x - 7 আমরা পাশাপাশি লিখেছি। এরপরে আমরা কত লিখব? x - 3 এবং x - 5 আমরা লিখলাম। এবার কত? 65। এবার আমরা সিম্পল ভাবে যেভাবে আমরা গুণ করে থাকি সাধারণ, সেটা আমরা গুণ করব। x এর সাথে x গুণ করলে কি হবে? x স্কয়ার। x এর সাথে 7 এর গুণ করলে কত হবে? 7x। x এর সাথে 1 এর গুণ করলে কত হবে? x। এবং 1 আর 1 1 আর 7 গুণ করলে কত হবে? 7 ই হবে। দেখুন চিহ্ন আমাদের কত হবে? মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে? প্লাস হবে। আমরা প্লাস দিলাম। এটা হলো আমাদের এই দুই ব্র্যাকেটের গুণফল। পরের ব্র্যাকেট আমরা সেম ভাবে আমরা গুণ করব। x আর x গুণ করলে কত হবে? x স্কয়ার। x আর 5 গুণ করলে কত হবে? 5x। x আর 3 গুণ করলে কত হবে? 3x। এবং 3 আর 5 গুণ করলে কত হবে? আমাদের 15। কিন্তু চিহ্ন আমাদের কি হবে? দেখুন মাইনাস আর মাইনাসে কত? প্লাস। এটা আমাদের হলো কত? 65। পরের লাইনে আমরা কি করব? দেখুন x স্কয়ার লিখলাম। এরপরে আমরা কি লিখব? 7x আর একটি x, কয়টি x? আমরা জানি 8টি x হবে, প্লাস কত আমাদের 7। এরপরে আমরা সেম ভাবে এটাও গুণ যোগ করব। 5x আর 3x আমাদের কত হবে? 8x হবে। আমরা 8x লিখলাম। এবার কত? 15 মাইনাস আমাদের 65। দেখুন এইটুকু এবং এইখানে একই রকম করা যায়। দুই ব্র্যাকেট যদি একই রকম হয় আমরা জানি যে ধরে নিই। আমরা সাধারণত দুই ব্র্যাকেট একই হলে কি করি? আমরা ধরে নিই। তো ধরি কি ধরবো? x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 সমান আমরা a ধরলাম। b c আপনারা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন এইটা আমরা যদি সমাধান করি কি হয়? x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 আমাদের আছে। এই 15 কে আমরা যদি 7x এবং 7 আর 8 যোগ করি তাহলে কত হবে? 15 হবে। যেহেতু আমরা এইটুকু সমান a ধরেছি সেহেতু আমরা এখানে কত দেব? 7 দেব প্লাস 8 দেব। 7 আর 8 যদি যোগ করি অবশ্যই 15 হবে। এইবার দেখুন আমাদের এইটুকু যোগ করলে এইটুকু সমান আমরা কত বসিয়েছি? a বসিয়েছি, আমরা a বসালাম। তারপর কি কত আছে? প্লাস 8 আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই পরেরটুকু যদি আমরা ভাঙি তাহলে আমাদের কত হবে? a প্লাস 8। কেন a প্লাস 8? এ আমরা কত ধরে নিয়েছিলাম? এ আমরা ধরে নিয়েছি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 সমান আমাদের a। তাহলে এটাও যদি a হয় তারপরে তো আরো আছে, সেই কারণে আমাদের কত হলো? প্লাস 8 হলো। এবার এটা আমাদের কি প্রদত্ত রাশি, আমরা লিখে নেব। সুতরাং প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি কত? দেখুন এটা আমরা কত ধরেছি? a ধরেছি। তারপরে এটা সমান আমরা কত? a প্লাস 8। a প্লাস 8 আমি লিখলাম। মাইনাস কত? দেখুন মাইনাস আমাদের 65। এবার a দ্বারা a কে গুণ করলে স্কয়ার, a দ্বারা 8 কে গুণ করলে কত হবে? 8a মাইনাস কত? 65। এই 65 কে আমরা সাধারণত কি করি? লসাগু নির্ণয় লসাগু করি। 65 কে যদি আমরা ভাঙি, দেখুন 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে। 5 দ্বারা 65 কে ভাগ করলে কত হবে? 13 হবে। আমরা এখানে লক্ষ্য করুন যে যদি 13 থেকে 5 বাদ দিই কত থাকবে? 8 হবে। তার মানে এই দুইটা গুণ করে হতে হবে, এই যে 65 আছে সেটা হতে হবে হচ্ছে, এবং এখান থেকে যোগ বিয়োগ করে আমাদের কত বের করতে হবে? 8 বের করতে হবে। আমরা 8 ও পাচ্ছি। 13 থেকে 5 বাদ দিলে কত হবে? 8 হবে। এবার তাহলে a স্কয়ার প্লাস 13 a মাইনাস 5a মাইনাস কত? 65। দেখুন 13 থেকে 5 এ বাদ দিলে কত হবে? 8 এ। এখান থেকে আমাদের a কমন যায়। a কমন গেলে এখানে থাকছে কত? একটা a, দুইটা a কমন ছিল, একটা a কমন গেছে, একটা a থাকলো।
এখান থেকে আমাদের এ কমন চলে গেছে, কত থাকবে আমাদের 13 থাকলো, -5 কমন যাবে, এখানে কত থাকবে এ, মাইনাস আর মাইনাসে কত প্লাস, 5 দ্বারা 65 কে ভাগ করলে কত হবে, অবশ্যই 13 হবে। এখানে দেখুন a প্লাস 13 এবং এইখানে এ আছে আর এইখানে কত আছে 5 আছে। এবার আমরা এই পরের দুইটা লাইনটা আমরা কি করছি, এই পাশে সমাধান করছি। এ সমান আমরা কত ধরে নিয়েছি দেখুন, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি, এটা সমান a। এবার কি আছে দেখুন, প্লাস 13 দিয়ে দিলাম। এইবার এরপরে কি আছে a মাইনাস 5, এ আমাদের কত এতটুকু, তারপরে কি দেবো আমরা -5। তো চলুন আমরা লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস কত আমাদের 5, আমরা দিয়ে দিলাম। এইবার যোগ করুন, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কত 20 হবে। দেখুন 7 আর 13 যদি যোগ করি কত হবে, 20 হবে। আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কত আমাদের 2, 7 থেকে 5 বাদ দিলে কত থাকবে, 2 তো থাকবে। এইটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আসলে ভিডিও বানানোর উৎসাহ পাই। এবার চলুন আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব। এবার আমরা 29 নম্বর অঙ্কটি সমাধান করব। ভিডিওটি বড় হতে পারে, 29 নম্বর অঙ্কটি একটু বড় হবে। তো চলুন আমরা শুরু করি। 29 নম্বর অঙ্কটি উঠিয়ে নিই আগে। এটা আমাদের অঙ্ক ছিল। এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব দেখুন, 4a স্কোয়ার বি স্কোয়ার আমি লিখলাম, তারপরে এইটুকু আমরা লিখবো, এটুকু কি a4 মাইনাস b4 মাইনাস c4, তারপরে আমরা কি করব দেখুন, 4a স্কোয়ার বি স্কোয়ার, 4টা স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি আমরা 2টা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিই তাহলে কত থাকবে দেখুন, 2টা স্কোয়ার বি স্কোয়ার থাকবে। তাহলে 2টা স্কোয়ার বি স্কোয়ার আমরা পেলাম, তারপরে যেটা আছে আমরা সেটা লিখে দেব, প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার স্কোয়ার, আমাদের এটা থাকলো। এবার আমরা 4a স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখে দিলাম, মাইনাস দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভিতরে গুলো চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করলে কি হবে দেখুন, 4 হলো প্লাস b4 প্লাস c4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার স্কোয়ার। যদি আমরা মাইনাস কমন নিই তাহলে বাকি যেগুলো থাকবে সেইগুলো চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে। আবার এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি, ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে ভিতরের গুলো চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। এবার চলুন আমরা আরেকটি লাইন সমাধান করি। 4a স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, মাইনাস দিলাম। আমাদের সূত্র কি দেখুন, সূত্র আছে a স্কোয়ার বি স্কোয়ার, সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার a স্কোয়ার বি স্কোয়ার আছে। তাহলে এইখানে আমাদের কি আছে, এরপর 4 আছে, আমাদের অবশ্যই স্কোয়ার করতে হবে। স্কোয়ার বি স্কোয়ার এইভাবে সমাধান করতে হবে। এর উপরে স্কোয়ার দিলাম, তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে কত হলো দেখুন, সূত্র আমরা প্রয়োগ করতে পারবো, বির উপরে বি স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন মাইনাস সি কেন নিলাম, মাইনাস সি নিলাম দেখুন, এইখানে যে মাইনাস আছে এবং এইখানেও আমাদের মাইনাস আছে, সেই মাইনাস মেলানোর জন্য আমরা কি করেছি, এখানে মাইনাস নিয়েছি। এখন মাইনাস নিলাম, আমাদের এখানে কি আছে, প্লাস আছে, তাহলে কি প্লাস হবে, অবশ্যই হবে। দেখুন মাইনাসের উপরে বর্গ করেছি, যদি মাইনাস দিয়ে বর্গ করা যায় তাহলে সেটা কি হয়, অবশ্যই প্লাস হয়। মাইনাস মাইনাস গুণ করলে কত হবে, প্লাস হবে। এবার কি আছে দেখুন, প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, আমাদের হলো প্লাস 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আবার কি হলো দেখুন, প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, অবশ্যই মাইনাস হবে। এবার এইখানে দেখুন প্লাস 2 মাইনাস সি স্কোয়ার আর কত স্কোয়ার দিলাম। এবার দেখুন মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে, মাইনাসই হবে। কেন আমি এইটা করলাম দেখুন, এইখানে 2a b তার উপর স্কোয়ার আমি দিয়ে দিলাম, এইখান থেকে 2 কে বর্গ করলে কত হবে, 4 হবে, এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার, এখানে উভয়ের উপর স্কোয়ার দিয়েছি, এটা আছে। এবার এইখানে কি হলো দেখুন, এইখানে আমাদের যেটা করেছি যে এইখানে যেটা মাইনাস ছিল, এইখানে এইখানে যেটা মাইনাস ছিল, এইখানে উভয় কাছে সি এর আগে মাইনাস বসান, অথবা এইখানে আমাদের কত আছে, প্লাস প্লাস, সামনে এর আগেও প্লাস,
তাহলে সামনে রয়ে গেল প্লাস প্লাস প্লাস, তার মানে সবগুলো কি হবে প্লাস হবে। আমরা সবগুলো প্লাস বানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে মাইনাস কিন্তু আছে কার সামনে, সি এর সামনে মাইনাস আছে। তারপরে আমরা লিখতে পারবো কি এইখানে মাইনাস দিই, সেটা কিভাবে দেখুন, এ প্লাস বি মাইনাস সি, তার উপর স্কোয়ার দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা দিলাম, প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, এইরকম হবে। সি এর আগে মাইনাস, তার মানে যেখানে যেখানে সি ছিল তার সেখানে সেখানে মাইনাস হবে। এখন কথা হলো এইখানে কিভাবে প্লাস হলো, দেখুন মাইনাস সি এর উপর যদি আমি স্কোয়ার করি অবশ্যই কি হবে সি স্কোয়ার হবে। সেই কারণে এখানে আমাদের মাইনাস থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, কিন্তু এইখানে যেখানে মাইনাস দিয়েছি দেখুন সি এর আগে মাইনাস আছে সেই কারণে মাইনাস, এখানেও সি আছে তার আগে মাইনাস হবে। এক কথায় সি এর আগে মাইনাস মানে যেখানে যেখানে সি আছে সেখানে সেখানে সি মাইনাস হবে। আবার যদি এইখানে প্লাস থাকতো আর এইখানে যদি মাইনাস হতো, তাহলে এই যে বি এর আগে কি হতো মাইনাস হতো, এইখানে মাইনাস হতো এখানে মাইনাস হতো, কিন্তু এইখানে কি হতো অবশ্যই প্লাস হতো যদি এইখানে মাইনাস হয়। তারপরে আমরা বুঝতে পারলাম যে সি এর আগে যদি মাইনাস থাকে তাহলে সি যেখানে সেখানে আছে সেখানে সেখানে কি হবে মাইনাস হবে। আবার বি এর আগে যদি কখনো মাইনাস দেখি এ প্লাস বি প্লাস সি এই সূত্রে, তাহলে বি এর আগে গুলোকে কি করবো আমরা মাইনাস দেবো। সেই কারণে দেখুন এখানেও মাইনাস এখানেও মাইনাস এবং এইখানেও মাইনাস আছে। এবার তাহলে আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন কথা হলো যে এইখানে ছিল কি এ প্লাস বি প্লাস সি, আর আমি এইখানে দিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার তার উপরে স্কোয়ার দিয়েছি। কেন দেখুন এইখানে এ শুধু শুধু ছিল, আবার এইখানে দেখুন শুধু এর উপরে স্কোয়ার ছিল। এখন এর উপরে তো স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার, তার মানে এটা এখানে কি স্কোয়ার, এইখানে এ মানে এইখানে স্কোয়ার, এইখানে বি মানে এইখানে বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইবার দেখুন এ স্কোয়ার এটা আমাদের এ ধরুন আর এইটুকু সম্পূর্ণটা মিলে আমাদের বি ধরুন। যদি তাই হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা দিয়ে দিলাম এ প্লাস বি। এবার এ মাইনাস বি, এ আমাদের কত টু এ বি মাইনাস এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস বি এটা আমাদের এ এটা আমাদের বি, এটা আমরা লিখবো কি প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস সি স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এখন এইখানে মাইনাস নিয়ে আমাদের একটা লাইন বেশি করার কারণ হলো যে যাতে এইখানে আমাদের যে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু এ মাইনাস বি মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, এক লাইনে করলে আপনাদের বুঝতে সমস্যা হতো, সেই কারণে আমি কি করেছি আর একটা লাইন করছি। মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে অবশ্যই মাইনাস হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে, এটা আমরা করলাম। এবার আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা একটু সাজিয়ে লিখবো। দেখুন প্রথমে বি স্কোয়ার প্লাস টু এ বি, তারপরে কি আছে বি স্কোয়ার আছে আমি লিখলাম, তার উপরে সি স্কোয়ার আছে। এখানেও সেম ভাবে এই সি স্কোয়ারকে আমি আগে লিখব। এখন কখন আমরা এইভাবে সাজিয়ে লিখবো, দেখুন সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখুন এখানে এ বি আছে, তার মানে স্কোয়ার বি স্কোয়ার এগুলো তো রাখতে হবে, সি তো আমি নিতে পারবো না, সেই কারণে সি কে আমি আগে লিখলাম, যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন দেওয়া লাগছে না। এবার দেখুন আমরা এ স্কোয়ার লিখলাম, তারপরে আমাদের এইখানে যেহেতু প্লাস আছে আমরা টু এ বি কোনো কিছু চিহ্ন না থাকলে আমরা জানি যে প্লাস আছে, এবার মাইনাস বি স্কোয়ার আমরা এটা লিখলাম। এবার দেখুন যে এইটুকু সূত্র কি বসলো, এটুকু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমি দিয়ে দিলাম। আবার এইখানে দেখুন সি স্কোয়ার লিখলাম, মাইনাস দিয়ে আমরা কি করব এই চিহ্নগুলো পরিবর্তন করব। যদি পরিবর্তন না করে আমরা কি এমন সূত্র দেখেছি যে মাইনাস বি স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে কি আছে মাইনাস বি স্কোয়ার, এটা তো হতে পারে না। সেই কারণে আমরা কি করব মাইনাস কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেন এটা হলো দেখুন এই মাইনাস দিয়ে যদি প্লাসকে গুণ করি তাহলে কি হবে, এই মাইনাস দিয়ে যদি প্লাসকে ভাগ করে কি হবে মাইনাস হবে, কারণ মাইনাস
মাইনাস কি হবে প্লাস, মাইনাস প্লাস এ কি হবে মাইনাস হবে। এটা আমাদের হলো। এখানে দেখুন এটা আমাদের এ, এটা আমাদের বি, আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কি আমাদের এ প্লাস বি প্লাস সি, এ আমাদের এটা, বি আমাদের এটা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ আমাদের কত এ প্লাস বি মাইনাস কত সি, সি আমাদের কত আমাদের এখানে বি। এইখানে একটু লক্ষ্য করুন যে সি স্কয়ার তো আমাদের থাকলো মাইনাস, এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র না, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার এই পর্যন্ত তো আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, আমরা এইভাবে লিখে নিলাম। কিন্তু এইখানে তো আমার আবার কিছু করতে হবে, সেটা কি করতে হবে দেখুন, সি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এ কত আমাদের সি প্লাস এ মাইনাস বি আমাদের কত বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ আমাদের কত সি স্কয়ার মাইনাস দেখুন কি এ মাইনাস বি আমরা দিলাম। এখানে আমাদের কি ব্র্যাকেট ব্যবহার করতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই পরের লাইনটুকু আমি এই পাশে একটু সমাধান করছি, কারণ নিচে লিখলে অবশ্যই কি করতে পারবেন না, দেখতে পাবেন না। দেখুন এই পর্যন্ত যা আছে আমাদের এই পর্যন্ত, সেটা আমরা হুবহু লিখে নিই। চলুন আমরা এই পর্যন্ত হুবহু লিখে নিয়েছি, এবার আমাদের এটার পালা। এবার আমরা এটা কি করব, দেখুন এখানে কি আছে সি আছে, আমরা সি লিখলাম মাইনাস দিলাম, এবার কি হবে এ হবে, এবার মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস বি, দেখুন মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হবে। এটা তো আমাদের কোনো সমস্যা নাই, এ প্লাস বি প্লাস সি আমরা লিখলাম। এবার কি করব, এবার আমরা দেখুন প্রথমে মাইনাস এ, তারপরে মাইনাস বি, তারপরে মাইনাস সি, এইভাবে সাজিয়ে লিখবো। যদি তাই হয় দেখুন মাইনাস এ কোনটা এটা, বি প্লাস সি মাইনাস এ আমি লিখলাম। এইবার কি করব, এইবার মাইনাস বি যেটা আছে সেটা লিখবো, মাইনাস বি কোনটা আছে এটা আছে, সি প্লাস এ মাইনাস বি, তারপরে মাইনাস সি কোনটা দেখুন এটা, এ প্লাস বি মাইনাস সি, এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন, যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.